নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই স্বাগত আমার লয়েড চ্যানেলে। আজকে নতুন সিরিজ শুরু হবে, যেটার নাম দিয়েছি বেঙ্গলি এন্টারপ্রেনিওর অ্যান্ড ইটস হিস্ট্রি। অর্থাৎ বুঝতেই পারছেন, বাঙালি উদ্যোগপতি তথা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের ডিটেলস সমস্ত কিছু এবং হিস্ট্রি সম্বন্ধে আমি জানাবো। আমরা জানি না হয়তো, কিন্তু বাংলার শুধু বিপ্লব বা কোনো লড়াই বা সংগ্রামের শুধুই নয়, বাংলার মানুষ, বাঙালিরা সমস্ত জায়গাতেই খুবই স্বনামধন্য হয়েছে এবং খুবই সুনামের সঙ্গে কাজ করছে, এবং ব্যবসার ক্ষেত্রেও তা এক্সেপশন অর্থাৎ ব্যতিক্রম নয়। আমাদের পাস্ট, প্রেজেন্ট, ফিউচারে এমন অনেক উদাহরণ আছে যারা বাংলা তথা দেশের, আমাদের ভারতবর্ষের জন্যে নতুন নতুন একটা উন্নতির শিখর নিয়ে আসছে, উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে তাদের ব্যবসার দ্বারা, এবং তাদের পরিচিতির মাধ্যম দিয়ে দেশের একটা নতুন পরিচয় পাচ্ছে। এবং আজ বলে নয়, বাঙালি উদ্যোগপতি আমাদের অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং নিশ্চয়ই ভবিষ্যতে থাকবে, কারণ বাঙালি থামতে জানে না, থামেনি কখনো। এবং আজকের এই এপিসোড ইনফ্যাক্ট শুধু তাই নয়, আজকের এই সিরিজটা করবার অন্যতম কারণটাই হচ্ছে বাঙালি তথা সমস্ত মানুষকে জানানো এবং তাদেরকে মোটিভেট করার চেষ্টা করা যে অবশ্যই আপনারা বিজনেস করতে গিয়ে আসুন, এবং বিজনেস করলে বলা হয় বাণিজ্যে বসতে লক্ষ্মী, এবং ব্যবসাতেই চাকরির সুযোগটা বাড়ে, ব্যবসা এলেই চাকরির দেওয়ার জায়গাটা থাকে। তো যাই হোক, আজকে এপিসোড নাম্বার 1। আজকে আমি যাকে নিয়ে আলোচনা করব, তিনি একজন শিল্পপতি, স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি। তিনি মার্টিন অ্যান্ড বার্নের অন্যতম ফাউন্ডার, এবং এই মার্টিন অ্যান্ড বার্ন যে কোম্পানি, মার্টিন অ্যান্ড কো, সেটা আমাদের কতগুলো ফেমাস বিল্ডিং, যেমন ভিক্টোরিয়া, তারপরে বেলুড় মঠ, এই সমস্ত কিছু তৈরি করতে এই প্রজেক্টগুলো ছিলেন উনি। এছাড়া বাংলার যে আয়রনের যে একটা সম্রাটা ফ্যাক্টরি বা যেটা আছে কুলটিতে, এবং যেটা আমরা বলি আগে, যেটা আমার বাবাদের মুখে, আমাদের দাদুদের মুখে শুনেছিলাম মার্টিনস লাইট রেলওয়েজের ব্যাপারে। ইনফ্যাক্ট রাজেন্দ্রনাথ মুখার্জি পায়োনিয়ার দ্য লেইং ডাউন অ্যান্ড অপারেশনস অফ মার্টিনস লাইট রেলওয়েজ। এছাড়া যদি আমরা দেখি, এবং সবচেয়ে বড় কথা, উনি ইঞ্জিনিয়ারিং, তখনকার দিনে ইঞ্জিনিয়ারিং পাস করেছিলেন বেসু, অর্থাৎ আমাদের যেটা প্রেজেন্ট ডেতে আমরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুর যেটা চিনি। এবং যেটা আর অনেকগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে আমরা যে প্রেজেন্ট ডেতে আমরা গার্ডেন রিচ সি বিল্ডার্স এবং হুগলি ডগের কথা জানি, এই সমস্ত প্রজেক্টের ওনার কন্ট্রিবিউশন, ওনার অবদান অনস্বীকার্য। এবং আপনাদের অলরেডি বলেছি যে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা তৈরির পিছনে, এবং অবশ্যই হাওড়া ব্রিজ, এটা হচ্ছে দেশের প্রথম ক্যান্টিলিভার ব্রিজ, যেটা কলকাতা এবং হাওড়াকে কানেক্ট করছে, এবং সেটা তৈরি করা হয় ওনার কোম্পানির দ্বারা 1945 সালে। এছাড়াও ওনার অন্যতম নোটেবল অ্যাচিভমেন্টের মধ্যে আছে পলতা ওয়াটার ওয়ার্কস কনস্ট্রাকশন। এবার যদি আমরা দেখি, 1908 সালে অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ারের কম্পেনিয়ন হিসেবে অ্যাপয়েন্টেড হন। 1911 সালে হন শেরিফ অফ কলকাতা। এবং আমরা 1931 সালে দেখতে পাচ্ছি
উনি ইউনিভার্সিটি অফ ক্যালকাটার দ্বারা অনারারি ডক্টরেট পান ইঞ্জিনিয়ারিং বিষয়ে, এবং যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, উনি নাইটহুড সম্মান পেয়েছিলেন। এবং আরও যেটা হচ্ছে, আমরা ওনাকে সম্মান জানিয়ে বর্তমানে মিশন রয়েছে, যেটা আগের নাম ছিল, সেটা আর.এন. মুখার্জি রোড হিসাবে পরিচিত। ইনফ্যাক্ট আর.এন. মুখার্জি রোডেই পরিবহন ভবন, মানে কলকাতা আর.এন. মুখার্জি রোডেই পরিবহন ভবন অবস্থিত। তো ইনফ্যাক্ট আমরা কতজন জানি এই আর.এন. মুখার্জি অর্থাৎ রাজেন্দ্রনাথ মুখার্জির সম্বন্ধে? তো এই সিরিজটাতেই এবং এই সিরিজে বিভিন্ন এপিসোডের মাধ্যম দিয়ে আমরা ইনফ্যাক্ট আমি আপনাদের সকলকে তুলে ধরব সেই সমস্ত সফল বাঙালি উদ্যোগপতির কথা, যা আমাদেরকে, যারা নতুন করে ব্যবসা করতে চায় বা যারা বিভিন্ন রকমের দিশা পাচ্ছে না, তাদের মোটিভেশন তথা ইন্সপিরেশনের জন্য এই সমস্ত ঘটনাগুলো আপনাদের সঙ্গে জানাবো, শেয়ার করব, যাতে সেখান থেকে আমরা শিক্ষা পেয়ে আমরাও যেন বড় কিছু করে উঠতে পারি। এবং আমার বিশ্বাস আমাদের বাংলার ভবিষ্যৎ প্রজন্মের উপরে, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, এবং তারা নিশ্চয়ই বাংলা তথা দেশকে আরও সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজকের এই এপিসোডটা এখানেই শেষ হচ্ছে। আপনাদের সাহায্যে, আপনাদের প্রচণ্ড রকমের মোটিভেশনের জন্যেই আজকে মোটামুটি অনেকগুলো এপিসোড আমি করতে পারলাম। একটা পোয়েট্রি সিরিজের 5টা এপিসোড তো হয়েছে, তাছাড়াও আমার ডু ইউ নো দ্য ল সিরিজের 3টে এপিসোড, তার বেশি হয়তো হয়েছে। এবার আমি শুরু করছি এই বেঙ্গলি এন্টারপ্রেনিওর অ্যান্ড ইটস হিস্ট্রির এই সিরিজটা নিয়ে। আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, খুব ভালো জীবনভাবে কাটান, এই সময়টা সাবধানে থাকবেন। নমস্কার।